নমস্কার প্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং। কারণ আজকে আমি কথা বলতে চলেছি একটি নতুন প্রাইভেট স্কলারশিপ যেটা সবেমাত্র লঞ্চ হতে চলেছে। কার্যত তোমাদের একটি সুবর্ণ সুযোগ, কারণ নতুন প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করলে তোমাদের মধ্যে বেশিরভাগ জনই কিন্তু টাকা পেতে চলেছো। এই স্কলারশিপের প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করব, যেমন নাম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্টস, বেনিফিটস ইত্যাদি আরও বিভিন্ন জিনিস। বাট সরি ফর দ্য স্পয়লার, বা আগের থেকে বলার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু এই স্কলারশিপের পরিকল্পনায় কিন্তু আমি এবং আমার টিম রয়েছে। আমি একটি নতুন প্রাইভেট স্কলারশিপ লঞ্চ করতে চলেছি যার নাম হলো সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ 2025। প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য আমি জানি খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, কারণ এর আগে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন চ্যানেলসদের মধ্যে আমি মনে করি যে এটা আমার প্রথম একটি পরিকল্পনা এবং যেটা আমি লঞ্চ করতে চলেছি। প্রত্যেকটা বিষয় ভালো করে জানবো, প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াকে ভালো করে জেনে নেব, ডকুমেন্টস ভালো করে জানবো, বেনিফিট কি কি রয়েছে সেই সব কিছু আমরা জানবো। সবকিছুটা শুরু করার পূর্বে একটি ছোট্ট কথা তোমাদের সকলকে বলে রাখা ভালো, যে এই বিষয় নিয়ে বা এই প্রজেক্ট নিয়ে বর্তমানে আমাদের কিন্তু কাজ চলছে অনেক দিনেরই। আমার একটি পরিকল্পনা এবং এর জন্য ওয়েবসাইট ক্রিয়েট করা, ফান্ডিং আমাদের জোগাড় করা, বিভিন্ন জায়গা থেকে লাইসেন্স প্রাপ্ত করা ইত্যাদি বিষয়গুলোতে একটু আমাদের সময় লেগেছে এবং অনগোয়িং চলছে। খুব শীঘ্রই, অর্থাৎ আগামী 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে কিন্তু আমরা লঞ্চ করতে চলেছি এই স্কলারশিপটিকে। বেশিরভাগ স্টুডেন্ট যাতে অ্যাপ্লাই করতে পারে সেই ব্যবস্থাটাই আমরা করেছি, কারণ বিভিন্ন প্রাইভেট স্কলারশিপ রয়েছে, তাতে কি হয়ে থাকে না, অনেক স্টুডেন্টই টাকা পায় না বা অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে না বিভিন্ন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য। বাট সেই বিষয়টা আমরা একটু ক্লিন রাখার চেষ্টা করছি এই স্কলারশিপটাতে। চলো ভিডিওটিকে খুব বিস্তারিতভাবে আমরা জানতে চলেছি, যেহেতু বলতে পারি তোমাদের জন্য যে এটা তো আমাদের ঘরের স্কলারশিপ, ঠিক এই বিষয়টাই কিন্তু আমরা রাখার চেষ্টা করবো। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতে একটা কথা বলবো যে আমি এই স্কলারশিপটির নাম রেখেছি সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ 2025। এর কারণ কি? এর কারণ হলো আমার একটি অলরেডি চ্যানেল রয়েছে দ্য সায়েন্স ওয়ার্ল্ড, এবং যেখানে আমার 1 লাখের বেশি কিন্তু সাবস্ক্রাইবার্স রয়েছে এবং এইখান থেকেই আমি বেশিরভাগ ফান্ডটা নেওয়ার চেষ্টা করব। দ্যাটস ওয়াই আমি এই স্কলারশিপের নামও রেখেছি দ্য সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ বা সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ 2025। তবে হ্যাঁ, প্রতিটি বছরই আমরা এই স্কলারশিপটা লঞ্চ করার প্রচেষ্টায় থাকবো অবশ্যই, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে নামও দিয়েছি 2025 হিসাবে, যে এটা এই বছরের জন্য আমরা লঞ্চ করেছি, এর পরের বছরের জন্য পুনরায় যাতে আমরা লঞ্চ করতে পারি, ঠিক আছে? তো এই চ্যানেল থেকে আমরা ফান্ডিং জোগাড় করছি, এছাড়াও আরও বিভিন্ন টাইপের জায়গা থেকে কিন্তু ফান্ডিং আমরা জোগাড় করছি। এবার কোথার থেকে কি ফান্ড আসছে বা না আসছে একটু আমি জানিয়ে দিলাম, বা বিস্তারিত আমি যাচ্ছি না, কারণ এর থেকেও বেশি ইন্টারেস্টিং বিষয় সেগুলো হলো কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি ডকুমেন্টস রয়েছে, কি কি বেনিফিটস রয়েছে, ঠিক আছে? তো স্কলারশিপের নামটা আমরা জেনে নিলাম এবং কেনই বা এই নামটা রেখেছি সেটাও আমরা জেনে নিলাম। এরপরে আমরা যেটা আলোচনা করব বা যেটা আমরা জানবো সেটা হলো কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল, এখানে তোমাকে একজন ওয়েস্ট বেঙ্গল এর স্টুডেন্ট হতে হবে, ঠিক আছে? আমি স্কলারশিপটা রেখেইছি তার জন্য যারা যারা ওয়েস্ট বেঙ্গলে থেকে পড়াশোনা করবে। অনেকেই কি করে না, নার্সিং করার জন্য অন্য স্টেটে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি তাদেরকে এই স্কলারশিপ দিতে পারবো না, কারণ আমার যে লাইসেন্স আমি পাবো সেটাতে কেবলমাত্র কোনো একটি স্টেটের স্টুডেন্টদেরকে টাকা দেওয়ার মতোই কিন্তু আমি লাইসেন্স পাবো। এবার লাইসেন্সের বিষয়গুলো যদি একটু বিস্তারিতভাবে জানতে চাও, তোমরা চাইলে গুগল করতে পারো, চ্যাটজিপিটি করতে পারো। এই বিষয়টা কিন্তু অনেকটা কমপ্লিকেটেড, ঠিক আছে? এমন না যে আমি একটা স্কলারশিপ শুরু করতে চাইছি আজকে আর কালকেই আমি লঞ্চ করে দিতে পারবো, এটা কখনোই সম্ভবই হয় না। এতে অনেক আইনি ব্যবস্থা নিতে হয়, অনেক কিছু কিন্তু ব্যবস্থা নিতে হয়। সো দ্যাটস ওয়াই আমি এখানে বলে রাখি যে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টকেই দিতে চলেছি শুধুমাত্র, ঠিক আছে? এছাড়াও যেটা এবার একটা বড় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা হলো যারা যারা মাধ্যমিক পাস করবে সেইখান থেকেই তোমাদের এই স্কলারশিপ তোমরা যে কোনো অবস্থাতে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? অনেক সময় কি হয় না, কলেজের আমি 3rd ইয়ারে পড়ি, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো কি না এই অমুক স্কলারশিপটা? না, তখন করা যায় না। কিন্তু আমি সেই ব্যবস্থাটা রেখেছি যে তুমি মাধ্যমিক পাস আউট করার পর তুমি ক্লাস 11-এ পড়ো, ক্লাস 12-এ পড়ো, ফার্স্ট ইয়ারে পড়ো, সেকেন্ড ইয়ারে পড়ো, 3rd ইয়ারে পড়ো, 4th ইয়ারে পড়ো, ঠিক আছে? তোমরা যে কোনো অবস্থাতে থাকো না কেন তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য আমি কি দেখবো? এর জন্য আমি দেখবো তোমার আগের বছরে বা লাস্ট কোয়ালিফিকেশন এক্সামে তুমি মিনিমাম 45% মার্কস পেয়েছো কিনা। অনেকটা ইন্টারেস্টিং লাগছে না? কারণ বেশিরভাগ স্কলারশিপে আমরা দেখেছি যে 60% নাম্বার না থাকলে আমরা অ্যাপ্লাই করতে পারবো না, 50% নাম্বার না থাকলে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। অনেক সময় কি হয়, স্টুডেন্টদের মার্কস খারাপ হতে পারে, কিন্তু তার জন্য যে তার মেধা খারাপ সেটা কিন্তু আমরা কোনো অংশেই বলতে পারি না। তো সেক্ষেত্রে আমি এখানে মাত্র 45% মার্কস কিন্তু রেখেছি, ঠিক আছে? এজ গ্রুপটা আমি রেখেছি 16 to 30, মানে যারা পোস্ট গ্রাজুয়েশন কি যারা পিএইচডি করবে তারাও যাতে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে? তো 16 to 30 ইয়ার এজ আমি রেখেছি, ওকে? এরপরে যেটা করতে হবে বা এরপরে যে অ্যাপিয়ার তোমরা যেটা করবে সেটার জন্য অ্যান অনলাইন মেরিট টেস্ট। দেখো এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি স্কলারশিপটা ঠিক তাদেরকেই দেবো যাদের মেরিট টেস্ট আমি নেব, অর্থাৎ যারা নিজস্ব মেরিট টেস্ট আমার সামনে দেবে এবং যারা আমার ওই টেস্ট ক্র্যাক করতে পারবে তাদেরকেই আমি কিন্তু এই স্কলারশিপটা দেবো। অর্থাৎ যাদের অ্যাকচুয়ালি যারা যোগ্য বা যারা অ্যাকচুয়ালি এই স্কলারশিপটা পাওয়ার যোগ্যতা রাখে তারাই কিন্তু এই স্কলারশিপটাকে পাবে, ঠিক আছে? এছাড়া এটা কিভাবে সম্ভব না, লাইভ ফেস টু ফেস ভাইভা ইন্টারভিউ অনলাইন ভায়া
ভিডিও কল, ঠিক আছে? বিভিন্ন যে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার রয়েছে যেমন Google Meet আমাদের রয়েছে, এছাড়াও আরও বিভিন্ন টাইপের সফটওয়্যারস রয়েছে বা এই সফটওয়্যারের বিষয়টা আমরা সাইডে রাখছি। মেইনলি যেই স্ট্রাকচার সেটা হলো আমরা একটা ফেস টু ফেস ভাইভা ইন্টারভিউ রাখবো, ঠিক আছে? এবং আমরা ঠিক এইভাবেই ইন্টারভিউটা নেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা অন্য কোনো ট্যাবে না সুইচ করতে পারো, কোনো অংশে চিটিং না করতে পারো, সেই সকল ব্যবস্থা আমরা রাখবো, ঠিক আছে? তো এর মাধ্যমে আমরা একটা অথেন্টিক ফেস টু ফেস ভাইভা ইন্টারভিউ রাখবো, যেটা একটা মেরিট টেস্ট বলে আমরা কিন্তু গণ্য করব। কিরকম টেস্ট হবে, কি সিলেবাস থাকবে ইত্যাদি এই বিষয়গুলো আমরা আগে থেকে বলে দেবো, অর্থাৎ যাতে স্টুডেন্টরা কিন্তু প্রিপারেশনও নিতে পারে। এবার এর জন্য একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ফিস লাগবে, যেটা হলো মাত্র 49 রুপিস, যেটা অনলাইনে তোমরা পেমেন্ট করতে পারবে। এবার অনেকেরই একটা প্রশ্ন থাকবে যে দাদা 49 রুপিস আবার কেন নেওয়া, বা একটা ফিস আবার কেন নেওয়া? ফার্স্ট অফ অল বিষয়টা হলো যে আমরা যেহেতু একটা মেরিট টেস্ট নিচ্ছি, যেখানে একটা ফেস টু ফেস ভাইভা ইন্টারভিউ আমাদেরকে নিতে হচ্ছে, তো সেক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি সিরিয়াস থাকবে এই স্কলারশিপটাকে নিয়ে, কেবলমাত্র যাতে তারাই অ্যাপ্লাই করে, ঠিক আছে? যেহেতু 45% মার্কস আমি রেখেছি, তো এখানে অনেক স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করবে, তো আমার একার পক্ষে বিষয়টাকে হ্যান্ডেল করা কখনোই সম্ভব না। তো সেক্ষেত্রে একটা ওয়ান টাইম অ্যাপ্লিকেশন ফিস, যেটা কিন্তু 49 রুপিস রয়েছে, যেহেতু আমাদেরকে প্ল্যাটফর্ম ফিসও দিতে হবে, অর্থাৎ তোমরা একটা প্ল্যাটফর্মে যাবে, সেখানে একটা ওয়েবসাইট আমাদের রান করবে বা ইত্যাদি এই যে বিষয়গুলো, তার জন্য একটা ছোট্ট চার্জেস নেওয়া হবে। এবার এরপরে যে বেনিফিটস থাকবে সেগুলো আমরা পরে আলোচনা করবো, বাট তার আগে আমরা আলোচনা করবো যে কি কি এখান থেকে ডকুমেন্টস লাগবে। সো ডকুমেন্টস এখান থেকে কি কি লাগছে, ইউ নিড টু আপলোড ক্লিয়ার স্ক্যান্ড কপিস অফ দ্য ফলোইং, অর্থাৎ আমি যেই ডকুমেন্টসগুলো নিচে এবার আলোচনা করবো সেগুলোকে একটা স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। এই কীভাবে কি অ্যাপ্লাই করবে সেগুলো আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? যখন আমাদের ওয়েবসাইট লঞ্চ হয়ে যাবে আমি তখন সব কিছুটা জানিয়ে দেবো। ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হলো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, রিসেন্ট, ঠিক আছে? আগের কোনো থাকলে হবে না, রিসেন্ট একটা ফটোগ্রাফ নিলেই হবে, যেটা বাড়িতে নিজের ফোন থেকেই তোমরা ক্যাপচার করতে পারো। কীভাবে কি করবে সেই বিষয়গুলোও আমি জানিয়ে দেবো। আধার কার্ড বা ভোটার কার্ডের একটা তোমাদেরকে কপি তোমাদেরকে দিতে হবে। মার্কশিট অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন বা লাস্ট এক্সাম পাস যেটা হয়েছে, 10th 12th ডিপ্লোমা, আন্ডার গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন ইত্যাদি। এখন তোমরা যদি ফার্স্ট ইয়ারে পড়ো তো তখন তোমরা কোন মার্কশিট দেবে বা কোন কোয়ালিফিকেশন এক্সামিনেশনে তোমরা আমাকে প্রুফ দেবে? তো যদি ফার্স্ট ইয়ারে থাকো তাহলে 12th দেবে, যদি সেকেন্ড ইয়ারে থাকো তাহলে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে তোমাদেরকে মার্কশিটটা দিতে হবে, ঠিক আছে? এজ প্রুফ যেটা সেটা হলো বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড তোমরা দিতে পারো। যদি আধার কার্ড দিয়ে থাকো তাহলে নতুন করে কোনো বার্থ সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই, আর যদি তোমরা ভোটার আইডি দিয়ে থাকো তো সেক্ষেত্রেও বার্থ ডেট থাকে ঠিকই, বাট তাও একটা বার্থ সার্টিফিকেট তোমাদেরকে দেওয়া লাগবে। ইনকাম সার্টিফিকেট লাগবে যদি তোমাদের অ্যাডিশনাল বেনিফিটস প্রয়োজন হয়ে থাকে, কারণ এখানে শুধুমাত্র আমরা টাকা দিচ্ছি না, আমরা এডিশনাল বেনিফিটসও কিন্তু দিয়ে থাকছি। আর ফাইনালি যেটা লাগবে সেটা হলো ব্যাংকের পাসবুক, এবং এই ব্যাংকের পাসবুকটা তোমাদেরকে সঠিকভাবে দিতে হবে। বিষয়টা হলো অনেকটাই ট্রান্সপারেন্ট থাকবে এই স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেসটা, যেহেতু আমার দ্বারা এই স্কলারশিপটা পরিচালনা করা হচ্ছে, ঠিক আছে? ওকে, সো এরপরে আমরা একটা ক্যাশ প্রাইস রেখেছি। আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু ট্রান্সপারেন্ট রাখবো, যে কতজন টাকা পাবে, ঠিক আছে? কতজন কি পাবে সেই বিষয়টা আমরা দেখবো এখান থেকে। যে পজিশন নাম্বার 1, যে র্যাঙ্ক নাম্বার 1, যার সব থেকে বেশি নাম্বার হবে সে কিন্তু 15,000 টাকা পাবে। এটা এককালীন না, এটা প্রতি বছর পাবে, ঠিক আছে? অর্থাৎ ধরে নাও তুমি মাধ্যমিক পাস আউট করে ক্লাস 11-এ র্যাঙ্ক নাম্বার 1 হয়েছো, তো ক্লাস 11-এও টাকা পাবে, ক্লাস 12-এও টাকা পাবে। জাস্ট রিঅ্যাপ্লাই করতে হবে, তখন কোনো টেস্ট দেওয়া লাগবে না, ঠিক আছে? শুধু এটা দেখিয়ে দিতে হবে যে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে তোমার 45%-এর বেশি মার্কস এসেছে কিনা। র্যাঙ্ক নাম্বার 2 যার হবে সে পাবে 10,000 টাকা। এক্ষেত্রেও একই সেম কথা, যে তোমরা প্রতি বছরই টাকাটা পাবে। র্যাঙ্ক নাম্বার 3 হবে যার, সে পাবে 7,500 টাকা। টপ 50 প্রথম সারির 50 জন যারা হবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে তারা পাবে 3,000 টাকা করে ইচ প্রতি বছর। টপ 500 যারা হবে, প্রথম 500 জন পাবে 1,000 টাকা করে প্রতি বছর, ঠিক আছে? তো এই রইলো আমাদের ক্যাশ প্রাইস বা যে বেনিফিট সেই বিষয়টা। ওকে, এই যে আমরা এখানে বেনিফিটের কথা আলোচনা করছি। তো এবারে যেটা কথা হলো সেটা হলো যে শুধুমাত্র স্কলারশিপ পাবে না, মানে শুধুমাত্র স্কলারশিপের যে টাকা সেটাই শুধু পাবে না, এছাড়াও তোমরা পাবে এক্সট্রা বেনিফিট। যেমনটা আমি বলেছি, ইনকাম সার্টিফিকেট যদি জমা করো তো সেক্ষেত্রে তোমরা অ্যাডিশনাল বেনিফিটস পাবে। সেই অ্যাডিশনাল বেনিফিটসগুলো কী কী না, ফ্রি কোর্সেস পাবে, যেটা 15,000 টাকার বা তার বেশি তোমাদের মূল্য হবে যখন তোমরা মার্কেটে গিয়ে পারচেস করতে চাইবে। ভিডিও এডিটিং মাস্টার ক্লাস পাবে, প্রোগ্রামিং পাবে, সেটা পাইথন হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, ঠিক আছে? অ্যাজ ইউ নো দ্যাট আমি একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আমার প্রোগ্রামিং নলেজ রয়েছে, আমি প্রোগ্রামিং শিখিয়ে থাকি মানুষকে এবং আমি নিজেও শিখেছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই যে বিষয়গুলো, যে এই প্রোগ্রামিংয়ের যে কোর্সগুলোকে আমি মোটামুটি 20,000 30,000 টাকা করে চার্জেস নিয়ে থাকি, ঠিক আছে, তো সেটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এটা একটা অ্যাডিশনাল বেনিফিট তোমাদের জন্য, ঠিক আছে? তো তোমাদেরকে আমি ফ্রি অ্যাক্সেস দিয়ে দেবো যারা যারা এই বেনিফিটের মধ্যে থাকবে, ঠিক আছে? এছাড়াও তোমরা আর কি কোর্স পেতে পারো, ফ্রিল্যান্সিং অ্যান্ড মানি আর্নিং হ্যাক্স, তোমরা এই কোর্স পেতে পারো, যেটা কিন্তু প্রাইস রয়েছে আমার প্রায় 10,000 টাকার কাছাকাছি, ঠিক আছে? এটা ফ্রিতে আমরা দিয়ে দেবো। ইন্টারভিউ স্কিলস অ্যান্ড স্পোকেন ইংলিশের ক্লাস দিতে পারি, ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স পেতে পারি। হ্যাঁ, তবে প্রত্যেকটা না, যে কোনো একটা চুজ করতে দেবো, সেই যে কোনো একটা তোমরা পেয়ে যাবে। যে 15,000 প্লাস তোমরা বেনিফিট কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে? এটা হলো অ্যাডিশনাল। যে টাকা তো পাবেই, সাথে এইগুলোও পাবে, যাতে মানুষ শিখতে পারে, নিজের স্কিলসগুলোকে এনহ্যান্স করতে পারে। এছাড়াও কি পাবে, অফিসিয়াল
অফিসিয়াল সার্টিফিকেট অফ এক্সেলেন্স পাবে, যে তোমরা এই যে এক্সামটা দিয়ে স্কলারশিপটা পেয়েছো না, এটার একটা সার্টিফিকেট পাবে। অ্যাওয়ার্ডেড টু অল ভাইবা কোয়ালিফাইড স্টুডেন্টস, যারা যারা কোয়ালিফাই করবে তারা প্রত্যেকেই কিন্তু পাবে। কিন্তু হ্যাঁ, যারা টপ 500 পর্যন্ত হবে তারা টাকা পাবে, ঠিক আছে। বাট যারা যারা কোয়ালিফাই করবে, কারণ কোয়ালিফাই তারও বেশি করবে 500 জনে, তো তারা কিন্তু এই সার্টিফিকেটটা পাবে, যেটা তোমরা তোমাদের ইন ফিউচার কাজে লাগাতে পারো। বুস্ট জব অ্যাপ্লিকেশন, ইন্টার্নশিপ প্রোফাইলস অ্যান্ড কলেজ অ্যাডমিশনস, প্রিন্টেবল প্লাস ডিজিটাল কপি প্রোভাইডেড। অর্থাৎ তোমরা কি না, তোমরা জব অ্যাপ্লাই করার সময় এটা তোমরা দেখাতে পারো, ইন্টার্নশিপ প্রোফাইলে তোমরা অ্যাড করতে পারো, ঠিক আছে। কলেজ অ্যাডমিশনের সময় তোমরা দেখাতে পারো কোনো যদি প্রয়োজন থেকে থাকে, প্রিন্টেবল অবশ্যই, এবং ডিজিটাল কপিও প্রোভাইড করানো হবে। এছাড়াও তোমরা যেটা পাবে সেটা হলো ক্যারিয়ার সাপোর্ট অ্যান্ড অপরচুনিটিস, অর্থাৎ 1-on-1 মেন্টরশিপ ফর টপ স্কলার্স, যারা একদম টপ স্কলার থাকবে, টপ 50 জন, তাদের সাথে আমি 1-to-1 মেন্টরশিপের মানে ব্যবস্থা রাখবো। তোমরা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারো। ফিচার অন আওয়ার ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল প্ল্যাটফর্মস, আমাদের যে ওয়েবসাইট থাকবে সেখানে তোমাদের ছবি কিন্তু রাখা হবে, সেখানে তোমাদেরকে ফিচার করা হবে, ঠিক আছে। অর্থাৎ একটা অপরচুনিটি যে মানুষ তোমাদেরকে একটু বেশি জানতে পারে, ঠিক আছে। ইন্টার্নশিপ অপরচুনিটিস তোমাদের থাকবে বিভিন্ন স্টার্টআপ অ্যান্ড এজেন্সিস। অ্যাজ আই টোল্ড ইউ দ্যাট আমি একজন প্রোগ্রামার, আমি একজন ভিডিও এডিটর, তো আমার যদি কোনো অংশে যদি কাজ লাগে, যদি কোনো ইন্টার্নকে আমি হায়ার করতে চাই, তো সেক্ষেত্রে তোমাদের একটা প্রায়োরিটি থাকবে যে হ্যাঁ, এই স্টুডেন্ট আমার এক্সাম ক্র্যাক করেছিল, তো একে আমি একটা চান্স দিতে পারি, তো সেই অপরচুনিটি তোমাদের কাছে থাকবে। প্রায়োরিটি অ্যাক্সেস টু ফিচার পেড কন্টেন্টস অ্যাট 0 কস্ট, যেটা বললাম যে পেড কোর্সেসগুলো বা পেড কন্টেন্টগুলো তোমাদের কাছে আমি 0 টাকা, অর্থাৎ কোনো চার্জেস নেবো না, এই যে এখানে বললাম না, ঠিক আছে। সো এই এতগুলো বেনিফিট তোমাদেরকে আমি দিতে চলেছি। আশা করি তোমাদের সকলের বিষয়টা ভালো লেগেছে। এরপরে এখনো শেষ হয়নি, এখন আমি তোমাদেরকে একটা ছোট্ট স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে কি করতে হবে, স্টার্ট ইউর জার্নি সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ। এই সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপের সাথে তোমার জার্নি শুরু হবে। পে 49 রুপিস, ওকে, পে 49। আমাদের প্ল্যাটফর্ম দেখিয়ে দেবো যে যখন লঞ্চ হয়ে যাবে আজ থেকে 1-1.5 মাস পরে, তো তখন 49 রুপিস অনলাইনে তোমার পে আউট করে দেবে, জাস্ট 49 রুপিস, এবং এতগুলো বেনিফিট, ওকে। এছাড়া তোমরা এরপরে কি করবে, রেজিস্টার অনলাইন করবে। এরপরে কি করবে, অ্যাপিয়ার ফর অনলাইন মেরিট টেস্ট, তোমাদেরকে একটা ডেট বলে দেওয়া হবে, টাইম বলে দেওয়া হবে, সব কিছু সেই মতো তোমাদেরকে একটা টেস্ট দিতে হবে। এবং টেস্টে কি হবে, অ্যাটেন্ড লাইভ ভাইবা ইন্টারভিউ ফেস টু ফেস, যেটা তোমাদের নেওয়া হবে ফেস টু ফেস ইন্টারভিউ টাইপের কোয়েশ্চেন, ওকে। আদারওয়াইজ অনলাইনে চিটিং করার প্রায়োরিটিটা বেশি থাকে স্টুডেন্টের, এবং সেটা যাতে না হয় সেই ব্যবস্থাটা আমরা করে দেবো। এরপরে রেজাল্ট ডিক্লিয়ার হয়ে যাবে। রেজাল্ট ডিক্লিয়ার হলে টপ র্যাঙ্কার যে হবে সে পাবে 15,000 প্লাস ফ্রি কোর্সেস, টপ 50 জন পাবে 3,000 টাকা প্লাস ফ্রি কোর্সেস, টপ 500 জন পাবে 1,000 টাকা প্লাস ফ্রি কোর্সেস। নট সিলেক্টেড যারা হবে, যারা এই যে সিলেক্ট হবে না, এই যে এরাই তো শুধুমাত্র টাকা পাবে, তো এরা বাদে যারা থাকবে, এরকম তো অনেক স্টুডেন্টই হবে, তো তারা পাবে সার্টিফিকেট প্লাস ইন্টারভিউ কোর্সেস, যেই ইন্টারভিউ কোর্সেসেরই কিন্তু প্রাইস 15,000 টাকার বেশি, অর্থাৎ বেনিফিট প্রত্যেকেই পাবে। ইনফ্যাক্ট প্রত্যেক জনেই কিন্তু এখান থেকে বেনিফিট পাবে। আমি ঠিক সেইভাবেই স্ট্রাকচার করেছি। যেমন প্রাইভেট স্কলারশিপে কি হয় যে এতজন টাকা পাবে, এতজন টাকা পাবে না, কিছুই পাবে না, আমি সেই বিষয়টা রাখিনি। আমি রেখেছি যাতে তারা অ্যাটলিস্ট কিছু না কিছু বেনিফিটস পাক। তো এই হলো আমার স্ট্রাকচার। আশা করি তোমাদের সকলেরই বেশ ভালো লেগেছে আমার এই প্ল্যানটা, আমার এই পরিকল্পনাটা। আমার বেশ কয়েক বছরের পরিকল্পনা ছিল, এবং তোমাদের ভালোবাসায় আমি সেই যোগ্যতা পেয়েছি, আমি সেই জায়গাটা অর্জন করতে পেরেছি আমার দুটো চ্যানেল থেকে। ইনফ্যাক্ট আমি বিভিন্ন টাইপের লাইসেন্স গেইন করার যেই প্রায়োরিটিটা সেটাও আমি পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য, যাতে আমি দেখাতে পেরেছি যেখান থেকে আমি লাইসেন্স বাগেরা নিচ্ছি, যে প্রসেসটা, যে আমার চ্যানেলস রয়েছে, আমার কাছে স্টুডেন্টস রয়েছে, তো তাদের আমি বেনিফিটের জন্যই বিষয়টা করছি। তো আমি ইজি টু গেট করতে পেরেছি, ঠিক আছে। আমি বেশ কয়েক মাস থেকে শুরু করেছি, এবং আমি বিষয়টা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। খুব শীঘ্রই আমরা লঞ্চ করতে চলেছি এই স্কলারশিপটা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এবং তোমরা যদি এখনো পর্যন্ত ভিডিওটা দেখেছো, ইট মিনস দ্যাট তুমি ইন্টারেস্টেড, তো কমেন্টে আমাকে আই এম ইন্টারেস্টেড লিখতে একেবারেই ভুলো না। আমাকে অনুপ্রেরণা দিতে পারো, এতে আমি ভেতর থেকে মোটিভেশন পাবো, এবং তোমাদের জন্য আরও নতুন নতুন পরিকল্পনা কিন্তু নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, অপেক্ষা করো এই স্কলারশিপের জন্য, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দ্য বেইতে একেবারেই ভুলো না, কারণ এটাই আমার প্রাপ্য তোমাদের কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।